আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের ভৌত রাশি ও তার পরিমাপের দ্বিতীয় পর্ব তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকের এই পর্বে আমরা গতদিন পদার্থবিজ্ঞানের বিজ্ঞানীদের অবদান সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব তার পরবর্তী যে 1.5 টপিকস নাম্বার, সেটা হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। তাহলে আজকের আলোচনা শুরু করার আগেই আমরা যে বিষয়টা নিয়ে সবার দৃষ্টিগোচর করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই পাঠে আমরা কি কি শিখবো। আজকের ভিডিও শেষ করার পর আমরা কি কি জানতে পারবো সেই জিনিস শিখন ফলগুলো প্রথমেই বলে নিচ্ছি। প্রথম হচ্ছে আজকে পাঠে আমরা শিখব ভৌত রাশি এর মান এবং একক কীভাবে বের করতে হয় এবং পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কীভাবে ব্যাখ্যা করতে পারবে সেটা। এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য বের করতে পারবা। পদার্থবিজ্ঞানের যে পরিমাপের আন্তর্জাতিক এককগুলো আছে সেই এককগুলো কী এবং তার এই জিনিসটা অনেকে পড়ে না, সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আলোচনা হবে এবং এককের যে প্রয়োজনীয়তা আছে বাস্তব ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে রাশি কাকে বলে? বাস্তব জগতে যা আমরা পরিমাপ করতে পারি তাকেই আমরা রাশি বলি। এবং এই রাশি যেমন দৈর্ঘ্য একটা রাশি, সময় একটা রাশি, এরকম অনেকগুলো আছে, যেমন বল একটা রাশি, এরপর আরও বিভিন্ন ধরনের যেমন ত্বরণ একটা রাশি, এগুলো হচ্ছে ভৌত রাশি। কিন্তু এর ভিতরে রাশি আবার দুই ভাগে ভাগ করা আছে, মৌলিক রাশি এবং যৌগিক রাশি। মৌলিক রাশিগুলো হচ্ছে যে রাশিগুলো স্বাধীন বা নিরপেক্ষ, যারা অন্য রাশির উপর নির্ভর করে না, এবং 7টি মৌলিক রাশি আছে, এগুলোকে মৌলিক রাশি বলে। এবং সারা পৃথিবীতে পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা 7টি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন। এই 7টি রাশিগুলোকে এসআই একক, স্বীকৃত এককে এসআই একক বলে। এসআই হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস কথা থেকে এসআই শব্দটি এসেছে। তাহলে আমরা রাশিগুলো দেখে নিই। 7টি রাশি: দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ ও দীপন তীব্রতা। দৈর্ঘ্যের একক আমরা কি জানি? মিটার। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, গ্রাম না, কিলোগ্রাম। সময়ের একক হচ্ছে সেকেন্ড। আর হচ্ছে যে বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাপমাত্রা একক কেলভিন, সেলসিয়াস না, কেলভিন কিন্তু। পদার্থের পরিমাপ, খুব ক্ষুদ্র পদার্থ বের করার জন্য যেটা বলা হয় সেটা হচ্ছে পদার্থের পরিমাপ মোল বলে। আর দীপন তীব্রতা বা আলোর তীব্রতা যেটা, সেটার একক হচ্ছে ক্যান্ডেলা। এখানে এই যে ইউনিটগুলো আছে এটা একটু সহজভাবে করার জন্য ইংরেজিতে নামও দেওয়া হয়েছে, আমি এটা দিয়ে দিয়েছি। এবং সিম্বল এবং রাশির যে প্রতীকগুলো কিন্তু ইটালিয়ান ফরম্যাটে বসে। এই জন্য দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে সিম্বল হচ্ছে এম, এককের সিম্বল হচ্ছে এম, এবং রাশির প্রতীক হচ্ছে এল। দৈর্ঘ্য এল দিয়ে প্রকাশ করা হয়। যখন আমরা ম্যাথ করি বিভিন্ন সমাধান করার জন্য, তখন এল সমান 10 মিটার, 15 মিটার এভাবে লিখি। ভরের একক কেজি, এটার প্রতীকটা হচ্ছে রাশির প্রতীকটা হচ্ছে এম। এম সমান আমরা যখন লিখি কোনো বস্তুর ভর, এম সমান 5 গ্রাম, 5 কিলোগ্রাম, 6। সময়ের একক হচ্ছে সেকেন্ড, এর সিম্বল হচ্ছে এস। সেকেন্ডের সিম্বল হচ্ছে এস এবং রাশির প্রতীক হচ্ছে টি। যেমন টি সমান 5 সেকেন্ড। আমরা অঙ্কের ক্ষেত্রে এই বিষয়গুলো লিখি এবং অনেকে এই জিনিসটা খেয়াল করে না, এই জন্য আমি এটা বলে দিচ্ছি। বৈদ্যুতিক প্রবাহ বা তড়িৎ প্রবাহ, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, কিন্তু এটা লেখার সময় আই দিয়ে লেখা হয়। তাপমাত্রা কেলভিন, তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, কিন্তু তাপমাত্রা প্রকাশ করে রাশি যেটা থিটা বা টি দিয়ে প্রকাশ করে, বড় টি দিয়ে প্রকাশ করে, আর ছোট টি দিয়ে কিন্তু সময় প্রকাশ করে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। পদার্থের পরিমাপ, এটা হচ্ছে মোল বা মোলকে প্রকাশ করে এন দিয়ে, যেমন এন সমান আমরা 5 মোল, 6 মোল এভাবে লিখি। দীপন তীব্রতা, এটা ক্যান্ডেলা আই, এটাও আই দিয়ে প্রকাশ করে। দীপন তীব্রতা আই দিয়ে প্রকাশ করা হয়। বৈদ্যুতিক প্রবাহ ছোট আই বা বড় আই যাই হোক, দীপন তীব্রতা বড় আই দিয়ে প্রকাশ করা হয়। এবার আসি আমরা লব্ধ রাশিগুলো কি, যে রাশিগুলো ব্যবহার করে, এই মৌলিক রাশিগুলো ব্যবহার করে যখন অন্য কোনো রাশি পাওয়া যায় সেটাকে আমরা লব্ধ রাশি বলি। যেমন ওজন, বেগ, ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড, মানে মিটার দৈর্ঘ্য ভাগ সময় স্কোয়ার, এটা যেটা আছে সরণ বা এটা হচ্ছে ত্বরণের একক। বলের একক হচ্ছে বল নিউটন, এই জন্য এই এককগুলো হচ্ছে লব্ধ রাশি। বল, কাজ, তাপ, এটি হচ্ছে কয়েকটা মৌলিক রাশি মিলে পাওয়া যায়, এই জন্য এটা হচ্ছে লব্ধ রাশি, এর নাম হচ্ছে লব্ধ রাশি। এবার আসি আমরা মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য কি। প্রথমে সংজ্ঞাটা দিব আমরা। সংজ্ঞাটা দেওয়ার পর আমরা এটা একটা পার্থক্য হলো, তারপর রাশির মৌলিক রাশি হচ্ছে মাত্র 7টি এবং লব্ধ রাশি অনেক, এগুলোর
কোনো সংখ্যা নির্দিষ্ট নাই। আর 7টি মৌলিক রাশির জন্য 7টা একক ধরা হয়েছে। আর এই এককগুলো থেকে আরও ভিন্ন ভিন্নভাবে প্রতিপাদন করে আমরা লব্ধ রাশি পাই, লব্ধ রাশির একক পাই। যেমন বলের একক বের করার ক্ষেত্রে আমাকে অবশ্যই ভরের একক এবং ত্বরণের একক এই দুইটা মিলিত হতে হবে, দুইটার সমাধান করে তারপর যে এককটা পাওয়া যায় প্রতিপাদন করার পর সেই এককটা হচ্ছে নিউটন। 7টি মৌলিক রাশির নাম লেখা হয়েছে এবং লব্ধ রাশির। এভাবে আমরা যদি 4টি পার্থক্য দেই, তাহলে আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য লিখো 2 নাম্বার, 4টা পার্থক্য লিখলে সুন্দর করে সবাই 2 পেতে পারো। এবার আসি আমরা পরিমাপের যে এককগুলো আছে, এই এককগুলো মাপার আর কীভাবে আমরা মাপবো, বা এটি একটা যে 1 কেজি আমরা বলি বা 1 মিটার আমরা বলি, আসলে এই 1 মিটারটা কী, সেটা কিভাবে আমরা করি। যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। অবশ্যই একটা আদর্শ পরিমাণ থাকতে হবে, সেটা তুলনা না করলে তো আমরা পারবো না। তাহলে মৌলিক রাশির এককে মৌলিক একক বলে। যেমন দৈর্ঘ্যের একক, এখানে দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার। তো মিটারটা আমরা কিভাবে পাবো? যে কোনো শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের এই 299792458 এত ভাগের 1 ভাগ, এতটুকু সময়টার মধ্যে এত 1 সেকেন্ডকে এত ভাগ দিয়ে, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিলে যে যতটুকু সময় পাওয়া যায়, ওই অতটুকু সময়ে একটা আলো যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটাকে বলে 1 মিটার। আশা করি জিনিসটা তোমরা পরিষ্কার হয়েছে। 1 সেকেন্ড সময়কে এই সংখ্যা দিয়ে 299792458 এই সংখ্যা দিয়ে ভাগ করার পর যে ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যায়, সেই সেকেন্ড সময়ে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলে 1 মিটার। তাহলে এটা মিটার কতটুকু দূরত্ব সেটা আমরা একদম বৈজ্ঞানিকভাবে আমরা ধার্য করে দিয়েছে, সেটা আমরা জানলাম। এবার কিলোগ্রাম, প্লাঙ্কের একককে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে যতটুকু ভর পাওয়া যায় সেটাকে বলে কিলোগ্রাম একক। প্লাঙ্কের একককে বলার উচ্চারণটা হচ্ছে 6.6626070015 × 10⁻⁻34। এই সংখ্যাটা মিটার স্কোয়ার পার সেকেন্ড দিয়ে ভাগ করলে যে ভর পাওয়া যায় সেই পরিমাণের ভরকে 1 কিলোগ্রাম বলে। ভরকে অন্যভাবেও দেওয়া যায়, যে ভরের সংখ্যাটা আবার অন্যভাবেও করা যায়। যদি একগুচ্ছ ফোটন মানে হচ্ছে আলোর একককে ফোটন বলে, আলোর ক্ষুদ্রতম যে একক সেটাকে বলে ফোটন। ফোটনের একটা কম্পাঙ্ক আছে 1.3569 × 10⁻50 হার্জ। এই সময় একটা কম্পাঙ্ক থাকে। এই শক্তির সমান স্থির অবস্থায় কোনো বস্তুর যে ভর থাকে, কারণ হচ্ছে যে স্থির অবস্থায় বস্তুর তার যে ভর থাকবে এই ফোটনের কম্পাঙ্ক শক্তির সমান স্থির অবস্থায় কোনো বস্তুর ভর যতটুকু হয় সেই পরিমাণ ভরকে বলা হয় 1 কেজি ভর। একগুচ্ছ ফোটন যখন কম্পাঙ্ক এইরকম কম্পাঙ্ক সৃষ্টি করে এবং এই কম্পাঙ্ক সৃষ্টির ফলে যে শক্তি হয় সেই শক্তির সমান যদি ভর পাওয়া যায়, E=mc², শক্তির সমান ভর, এটা হচ্ছে আইনস্টাইনের যে সূত্র E=mc², সেটার মাধ্যমে আমরা বলেছি যে সেই পরিমাণ যে ভর পাওয়া যায় সেই ভরকে 1 কেজি বলে। এবার আসি আমরা কতটুকু সময়কে আমরা সেকেন্ড ধরে নিব, কতটুকু সময়কে। যেমন সিজিয়ামের একটা আইসোটোপ আছে সিজিয়াম-133, পরমাণুর 9192631770 এতটি স্পন্দন দিলে সম্পন্ন করতে যতটুকু সময় লাগে, সিজিএম পরমাণু এতটি স্পন্দন বা কম্পন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে, সেটা এই পরিমাণ এতগুলো কম্পন দিলে যতটুকু সময় অতিক্রম করে বা অতিক্রান্ত হয় ততটুকু সময়কে আমরা 1 সেকেন্ড বলি। এবার আসি কেলভিনের তাপমাত্রা। কেলভিন হচ্ছে যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে 1.38 × 10⁻23 জুল তাপ শক্তির পরিবর্তন হয়। মানে তাপ শক্তির পরিবর্তন হতে হবে, কিন্তু কতটুকু তাপমাত্রা দিলে এই পরিমাণ জুল 1.38 × 10⁻23 জুল তাপ শক্তি দেওয়ার পর যে পরিমাণ তাপমাত্রা পরিবর্তন হয় সেই তাপমাত্রাকে আমরা 1 কেলভিন হিসাব করব। আবার পূর্বে আরেকটা ছিল যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273.16 দিয়ে ভাগ দিলে যে তাপমাত্রা পাওয়া যায় সেটাকে কেলভিন বলতো। এটা আগে হিসাব করা হইতো, তবে এখন আরেকটু আপডেট করা হয়েছে। সেটা হচ্ছে যে তাপমাত্রা পরিবর্তন করতে হলে যে পরিমাণ তাপ শক্তি লাগবে সেই তাপ শক্তির পরিমাণটা এখানে দেওয়া আছে। এগুলো সব এমসিকিউ এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যাম্পিয়ার কাকে বলে?
প্রতি সেকেন্ডে 6.24 × 10⁻18 সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জকে 1 অ্যাম্পিয়ার বলে। মোল, যে পরিমাণ বস্তুতে অ্যাভোগাড্রো সংখ্যা মানে n সংখ্যক 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যা 6.0214076 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকে, সেই সংখ্যক মৌলিক কণা সমান পদার্থ। আমরা 1 মোলটা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু যদি যে যতটুকু বস্তুতে থাকে সেটাকে বলে 1 মোল। এবার আসি আমরা সর্বশেষ দীপন তীব্রতা বা আলোর যে ক্যান্ডেলা, আলোর যে তীব্রতার একক ক্যান্ডেলা, সেটাকে ধরার জন্য এখানে একটা বিষয় আছে। 1 সেকেন্ডে 540 × 10⁻12 বার কম্পনরত একটি একবর্ণী আলো, মানে একটা যে কোনো এক রঙের আলো উৎস থেকে যদি 1 স্টেরেডিয়ান যে ঘনকোণ, এটাকে বলে 1 স্টেরেডিয়ান ঘনকোণে 1 ওয়াটের 6/683 ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছালে তাকে আলোক তীব্রতা বলে। এই যে কথাটা, এই বিষয়টা হচ্ছে একটু সহজভাবে বলি। সহজভাবে স্টেরেডিয়ান কি আসলে অনেকের প্রশ্ন থাকে। এই যে স্টেরেডিয়ান কি, স্টেরেডিয়ান হচ্ছে ঘনকোণের একককে বলে স্টেরেডিয়ান। তাহলে এই যে ছবিটা একটু আমরা খেয়াল করি, তারপর বসে এই যে দেখো একটা গোলক দেওয়া আছে, গোলকের ভিতরে যদি এটা পৃষ্ঠ, গোলকের এটা হচ্ছে পৃষ্ঠের উপরের দিকে যদি আমি একটু কেন্দ্র বরাবর একটা এরকম কোণ আঁকি, তাহলে এই যে একটা কি কোণক পাওয়া গেল। এটা অনেকটা আইসক্রিমের মতো দেখতে, মানে আইসক্রিমের যে কোণ পাই কোণের মতো। তাহলে এই যে এইটাকে বলে হচ্ছে যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলে ঘনকোণ। আর এই যে আবদ্ধ ঘনকোণ, এটা হচ্ছে কোণ সাধারণত। তাহলে এই যে এই কোণের একককে বলে স্টেরেডিয়ান, মানে দ্বিমাত্রিক কোণকে বলে যে ডিগ্রি দিয়ে প্রকাশ করে, আর যখন ঘনকোণ হয় ত্রিমাত্রিক তখন সেটাকে বলে স্টেরেডিয়ান। তাহলে আমার মনে হয় স্টেরেডিয়ানের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো এই যে কোণ এবং এই রকমভাবে যদি কোনো তীব্রতা থাকে, তাহলে এক আলোকবর্ণী ক্যান্ডেলা বলতে কি বোঝায়, সেকেন্ডে 540 × 10⁻12 বার কম্পনরত একটা আলোক উৎস থেকে কম্পনরত অবস্থায় আলো বের হয়, এটা স্বাভাবিক। এবং 1 স্টেরেডিয়ান ঘনকোণে এইটা যদি 1 স্টেরেডিয়ান হয়, যেখানে ইউনিট দেওয়া আছে 1 স্টেরেডিয়ান কতটুকু জায়গা, 1 স্টেরেডিয়ান 1 ইউনিট স্কোয়ার 1 স্টেরেডিয়ান জায়গা, এটা দেওয়া আছে। এটা 3D ছবি দেওয়া আছে, 2D ছবিও দেওয়া আছে। তো এতটুকু জায়গায় যদি আমার আলোটা পড়ে, এবং এই আলোর তীব্রতা কতটুকু, যে 1 ওয়াটের 683 ভাগের 1 ভাগ, এই পরিমাণ যদি বিকিরণ তীব্রতা হয়, তাহলে সেই তীব্রতাকে বলা হয় 1 ক্যান্ডেলা। আমার মনে হয় ক্যান্ডেলার এই ধারণাটা অনেকে জানে না, বা এভাবে আসলে প্রকাশ করা হয় না। আমার মনে হয় যে এখন পরিষ্কার হবে। আর স্টেরেডিয়ান কাকে বলে, স্টেরেডিয়ান সংজ্ঞাটাও দিয়ে দিচ্ছে। 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই গোলকটার 1 মিটার ব্যাসার্ধ থাকবে, এবং এর 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, এই জায়গাটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল, এই 1 মিটার স্কোয়ার জায়গাটা নিয়ে সেটা যদি কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, এই যে কেন্দ্রে যে ঘনকোণে আবদ্ধ হয়, সেটাকে বলে 1 স্টেরেডিয়ান ঘনকোণ। এটা কিন্তু দ্বিমাত্রিক না, এটা হচ্ছে ত্রিমাত্রিক। কোণের ত্রিমাত্রিককে বলা হয় স্টেরেডিয়ান। এবার সর্বশেষ আমরা যে বিষয়টা, পরিমাপের এককের প্রয়োজনীয়তা আছে কিনা এইটার মধ্যে। পরিমাপের একক হচ্ছে আমরা যে করি, পরিমাপের এককগুলো লাগে, পরিমাপের এককগুলো আমাদের বাস্তব জীবনে লাগে, সেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। আশা করি আজকের পড়াটা এই পর্যন্তই। ভালোভাবে তোমরা ভিডিওটা দেখবা এবং বইয়ের সাথে করে তোমরা সুন্দরভাবে তোমাদের এই পাঠটা পরিকল্পনাটা সুন্দরভাবে সম্পন্ন করবা। আশা করি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।